ইসলামে বিবাহ বিচ্ছেদের একটা নিয়ম আছে যা বাইরে থেকে দেখলে অনেকের কাছে বেশ কঠোর মনে হতে পারে, কিছুটা বিতর্কিত। হুম। বিশেষ করে ৩ তালাকের যে চূড়ান্ত পর্যায়টা আর এর সাথে জড়িত হালালা শব্দটা। কিন্তু প্রশ্ন হল, এই নিয়মটা কি আসলেই এতটা কঠিন, নাকি এর গভীরে অন্য কিছু আছে? হয়তো নারীর অধিকার বা পরিবারের ভারসাম্য রক্ষার কোনো কৌশল? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হলো, বেশিরভাগ সময় এই আইনের শুধু বাইরের দিকটা নিয়েই কথা হয়। এর পেছনের যে প্রজ্ঞা বা উদ্দেশ্যটা, সেটা প্রায় আড়ালে থেকে যায়। ঠিক। আপাত দৃষ্টিতে যা কঠোর মনে হচ্ছে, তার ভেতরে আসলে গভীর কোনো কল্যাণ লুকিয়ে থাকে। একদম। আর এই বিভ্রান্তিগুলো দূর করতেই আজকে আমরা এর একেবারে গভীরে যাব। আমাদের আলোচনার জন্য আমরা কোরআনের একটা নির্দিষ্ট আয়াতকে কেন্দ্র করব, যেটা এই পুরো বিষয়টার মূল ভিত্তি। চলুন ওটা দিয়ে শুরু করা যাক। অবশ্যই। আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ২৩০। আমি আয়াতটি তেলাওয়াত করছি। فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ। আর এর বাংলা অনুবাদটি হল, অতঃপর সে স্বামী যদি তাকে তৃতীয়বার তালাক দেয়, তবে সে স্ত্রী তার জন্য হালাল থাকবে না যতক্ষণ না সে অন্য কোনো পুরুষকে বিয়ে করে। আর যদি সেই নতুন স্বামীও তাকে তালাক দেয়, তখন তাদের উভয়ের প্রথম স্বামী স্ত্রীর আবার মিলিত হওয়ায় কোনো দোষ নেই, যদি তারা মনে করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমা বজায় রাখতে পারবে। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, যা তিনি জ্ঞানী ও সচেতন লোকদের জন্য পরিষ্কার করে দেন। এই অনুবাদটা শুনলেই কিন্তু বোঝা যায়, এখানে কয়েকটা খুব সুস্পষ্ট ধাপ আর শর্তের কথা বলা হয়েছে। কোনো কিছুই অস্পষ্ট রাখা হয়নি। একদম। আয়াতটা শোনার পর প্রথম যে বিষয়টা মাথায় আসছে তা হলো এই তৃতীয় তলাকের চূড়ান্ত ব্যাপারটা। এর মানে কি এই যে এরপর ফেরার আর কোনো রকম পথই খোলা থাকে না? ঠিক ধরেছেন। দেখুন, প্রথম এবং দ্বিতীয় তালাকের পর ইসলাম সম্পর্কটা জোড়া লাগানোর জন্য যথেষ্ট সুযোগ রেখেছে। স্বামী স্ত্রী নিজেদের ভুল বুঝতে পারে, পমিতি করার সুযোগ আছে। হুম। কিন্তু তৃতীয় তালাকের মাধ্যমে সেই দরজাটা, মানে ফেরার দরজাটা, চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হয়। এটা অনেকটা একটা পয়েন্ট অফ নো রিটার্নের মতো। কিন্তু কেন? সম্পর্ক রক্ষার ওপর ইসলাম তো সবসময় এত জোর দেয়। সেখানে এমন একটা চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার কারণ কি হতে পারে? এর পেছনের প্রেক্ষাপটটা যদি একটু বলেন। চমৎকার প্রশ্ন। যে কোনো আইনকে সঠিকভাবে বুঝতে হলে তার প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। এই আইনটা আসার আগে ইসলামপূর্ব আরবে, মানে জাহেলিয়াত যুগে, তালাক নিয়ে এক ধরনের নির্মম খেলা চলত। কিরকম? একজন পুরুষ তার স্ত্রীকে যতবার খুশি তালাক দিত, আবার ইদ্যত বা অপেক্ষার সময় শেষ হবার আগেই ফিরিয়ে নিত। ১ মিনিট। তার মানে একজন নারীকে অনির্দিষ্টকালের জন্য একটা ঝুলন্ত অবস্থায় রাখা হতো। তাকে তালাকও দেয়া হচ্ছে, আবার সে পুরোপুরি মুক্তিও পাচ্ছে না। ঠিক তাই, এটা ছিল নারীদের জন্য এক চরম মানসিক নির্যাতন আর অপমান। তাদের জীবনটা পুরুষের মর্জির উপর পুরোপুরি নির্ভরশীল একটা খেলার পুতুলে পরিণত হয়েছিল। আচ্ছা। আজ তালাক দিল, কাল আবার ফিরিয়ে নিল, পরশু আবার তালাক। এই যে সীমাহীন অত্যাচার, এটা বন্ধ করতেই ইসলাম তালাকের সংখ্যা ৩ বারে সীমাবদ্ধ করে দেয়। তার মানে এই আইনটা আসলে তালাককে কঠিন করার জন্য নয়, বরং তালাকের অপব্যবহারটা বন্ধ করার জন্য আনা হয়েছে। এটা তাহলে একটা সুরক্ষা ব্যবস্থা, শাস্তি নয়। এটাই কি সবচেয়ে বড় উপলব্ধি? একদম, এটাই মূল কথা। তৃতীয় তালাককে চূড়ান্ত ঘোষণা করার উদ্দেশ্যই হল, কেউ যেন বিবাহকে ছেলে খেলা মনে না করে, এবং একজন নারীকে যেন বারবার তালাক দেওয়ার হুমকি দিয়ে মানসিক যন্ত্রণায় না রাখে। তৃতীয় তালাকের পর বলা হলো সম্পর্ক শেষ। এর মাধ্যমে নারীকে ওই নির্যাতনমূলক সম্পর্ক থেকে স্থায়ী মুক্তি দেয়া হলো। এখানেই বিষয়টা আসলেই খুব দিলচস্প হয়ে উঠছে। আয়াতে বলা হয়েছে, তৃতীয় তালাক দেবার পর স্ত্রী হালাল নয়। এর প্রায়োগিক অর্থটা কি? ধরেন কেউ হুট করে প্রচণ্ড রেগে গিয়ে ৩ বার তালাক বলে ফেলল। পরে অনুশোচনা করলেও কি আর কোনো উপায় নেই? সম্পর্কটা কি সেখানেই শেষ? হ্যাঁ, আইনগতভাবে সম্পর্কটি সেখানেই শেষ। ৩ তালাক সম্পন্ন হওয়ার সাথে সাথেই তাদের বৈবাহিক সম্পর্কটা স্থায়ীভাবে ছিন্ন হয়ে যায়।
স্বামী পরে অনুতপ্ত হলেও, কান্নাকাটি করলেও বা ধরেন সামাজিকভাবে চাপ সৃষ্টি করলেও আইনত সেই স্ত্রীকে আর ফিরিয়ে নিতে পারবে না। কোনো চালাকি বা শর্টকাটের সুযোগ এখানে রাখা হয়নি। আইনটা এখানে খুবই কঠোর এবং দ্ব্যর্থহীন। আচ্ছা, এই আলোচনার সূত্র ধরেই তো সবচেয়ে বিতর্কিত এবং ভুলভাবে উপস্থাপিত ধারণাটা আসে হালালা। এই হালালা শব্দটা নিয়ে তো অনেক বিভ্রান্তি আছে। কেউ বলে এটা জায়েজ, কেউ বলে হারাম। আসল বিষয়টা কি? এর কি কোনো প্রকারভেদ আছে? এটা বোঝা খুব জরুরি, কারণ এই শব্দের অপব্যবহারই সবচেয়ে বেশি হয়। দেখুন, আয়াতে যে প্রক্রিয়াটির কথা বলা হয়েছে সেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সমাজে যেটা হালালা নামে পরিচিত তার একটা অংশ পুরোপুরি বিকৃত ও হারাম। আমি বিষয়টা একটু ভেঙে বলছি। হালালা দুই প্রকারের হতে পারে। আচ্ছা। প্রথমটি হল বৈধ ও প্রকৃত প্রক্রিয়া, যেটা আয়াতে বলা হয়েছে। প্রক্রিয়াটা হল ৩ তালাকপ্রাপ্তা নারী তার ইদ্যৎকাল বা অপেক্ষার সময়সীমা পালন করবে। এরপর সে একজন সম্পূর্ণ স্বাধীন মানুষ। সে তার নিজের ইচ্ছায় স্বাভাবিকভাবে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারে, একটা স্থায়ী ও সুখী দাম্পত্য জীবন কাটানোর উদ্দেশ্যে, কোনো রকম ছলচাতুরি ছাড়া। অর্থাৎ এটা তার নতুন একটা জীবন শুরু করার সিদ্ধান্ত। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখন সেই নতুন সংসারেও যদি কোনো কারণে বনিবনা না হয় এবং সেই দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় অথবা ধরেন তিনি মারা যান, কেবল তখনই ওই নারী আবার স্বাধীন হয়ে যায়। তখন এবং কেবল তখনই সে যদি চায় এবং তার প্রথম স্বামীও যদি চায়, তারা পুনরায় বিয়ে করতে পারে। এই পুরো প্রক্রিয়াটা স্বাভাবিক এবং এখানে কোনো ষড়যন্ত্র বা চুক্তি নেই। বুঝলাম। তাহলে দ্বিতীয় প্রকার যেটা হারাম বলছেন সেটা কি? দ্বিতীয়টি হল প্রতারণামূলক হালালা, যাকে ইসলামের পরিভাষায় তাহলিল বলা হয়, এবং যে ব্যক্তি এই কাজটা করে তাকে বলা হয় মহলিল। এটা হলো একটা ষড়যন্ত্র। প্রথম স্বামী তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয় অন্য একজনকে ভাড়া করে। ভাড়া করে? হ্যাঁ, তাকে টাকা বা অন্য কিছুর বিনিময়ে বলা হয়, তুমি আমার স্ত্রীকে একদিন বা এক রাতের জন্য বিয়ে করে তারপর তালাক দিয়ে দাও, যাতে সে আমার জন্য আবার হালাল হয়ে যায়। এটা তো সরাসরি একটা চুক্তি, একটা অভিনয়। এটা একটা পরিকল্পিত চুক্তি, যা সরাসরি হারাম এবং একটি কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কঠোরভাবে সতর্ক করে বলেছেন, আল্লাহ মোহাল্লিল ও যার জন্য এই হালালা করা হয় উভয়ের ওপর লানাত অর্থাৎ অভিশাপ বর্ষণ করেন। তার মানে যে ব্যক্তি এই চুক্তিভিত্তিক বিয়ে করছে আর যে স্বামী এই ব্যবস্থাটা করছে, দুজনেই অভিশপ্ত। হ্যাঁ, দুজনেই। কারণ তারা আল্লাহর আইনকে নিয়ে ঠাট্টা করছে এবং একজন নারীকে বস্তু হিসেবে ব্যবহার করছে। এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য একটা কাজ। তাহলে এই যে শব্দটা মুহাল্লিল, এটাকে বিশেষভাবে সেই ভাড়া করা বরের জন্যই ব্যবহার করা হয়? হ্যাঁ, মহল্লিল মানে যে হালাল করে দেয়, অর্থাৎ যে ব্যক্তি অর্থের বিনিময়ে বা কোনো শর্তে সাময়িকভাবে বিয়ে করে প্রথম স্বামীর জন্য পথ খুলে দেওয়ার অভিনয় করে। ইসলামে এই ধরনের অভিনয়ের কোনো স্থানই নেই। বিষয়টা এখন অনেক পরিষ্কার হলো। আচ্ছা, আয়াতের শেষের দিকে একটা শর্তের কথা বলা হয়েছে, যদি তারা মনে করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমা বজায় রাখতে পারবে। প্রথম স্বামী ও স্ত্রীর পুনর্মিলনের ক্ষেত্রে এই শর্তটির তাৎপর্য কি? এটা তো শুধু একটা আইনি ব্যাপার বলে মনে হচ্ছে না, এর মধ্যে একটা গভীর নৈতিক দিকও আছে। তাৎপর্যটা অনেক গভীর। এর মানে হলো, যদি দ্বিতীয় স্বামীর সাথে স্বাভাবিক বিচ্ছেদের পর প্রথম স্বামী স্ত্রী পুনরায় একত্রিত হতে চায়, তবে শুধু আবেগ বা সামাজিক চাপের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। তাদের খুব সততার সাথে নিজেদের বিচার করতে হবে। নিজেদের বিচার? হ্যাঁ, তাদের নিশ্চিত করতে হবে দুটো বিষয়। প্রথমত, অতীতে যেই ভুলগুলোর কারণে তাদের সম্পর্কটা ভেঙেছিল, তারা কি সেই ভুলগুলো থেকে আসলে শিক্ষা নিয়েছে? দ্বিতীয়ত, তারা কি এখন থেকে আল্লাহর নিয়মকানুন মেনে একটা সুস্থ ও সুন্দর জীবন পরিচালনা করতে পারবে বলে আত্মবিশ্বাসী? কেবল এই শর্ত পূরণ হলেই তাদের পুনর্মিলন কল্যাণকর হতে পারে। এটা নিছক একটা আইনি প্রক্রিয়া নয়, বরং একটা নৈতিক ও আত্মিক অঙ্গীকার। আমরা তো আইনের দিকটা বুঝলাম, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে, এই আইনের পেছনের মনস্তত্ত্বটা কি? কেন এমন একটা কঠোর সীমানা দেওয়া হলো? এর কোনো সামাজিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে কি? অবশ্যই আছে। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এর গভীরে থাকা প্রজ্ঞা বোঝা যায়। ধরেন, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, মানুষ প্রায়ই রাগ বা তীব্র আবেগের বশবর্তী হয়ে এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরে গভীর অনুশোচনার কারণ হয়। ইসলাম তালাকের প্রক্রিয়াকে ৩টি ধাপে ভাগ করে এই আবেগের চরম অপব্যবহারকে নিয়ন্ত্রণ করেছে। কিভাবে? দেখুন, প্রথমবার তালাক দেওয়ার পর ভাবার সুযোগ আছে।
দ্বিতীয়বারের পরও সুযোগ আছে। এই সময়টা একটা কুলিং অফ পিরিয়ডের মতো কাজ করে। কিন্তু তৃতীয়বার যখন কেউ এই সীমাটা অতিক্রম করে, তখন আইন তাকে বলে, যথেষ্ট হয়েছে, তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখোনি। এই চূড়ান্ত পরিণতিটা মানুষকে তার সিদ্ধান্তের বহাবহতা সম্পর্কে ভাবতে বাধ্য করে। সে বুঝতে পারে যে তার কথার একটা ওজন আছে, যা দিয়ে সে চাইলেই সবকিছু ভেঙে আবার গড়তে পারে না। আর সামাজিক দিক থেকে এর প্রভাব কি? সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই আইনটা নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করে। এটা সমাজকে একটা খুব স্পষ্ট বার্তা দেয় যে একজন পুরুষ তার স্ত্রীকে নিজের সম্পত্তি ভাবতে পারে না বা বারবার তালাক দিয়ে তাকে মানসিক যন্ত্রণায় রাখতে পারে না। ঠিক। এই আইন সমাজে বৈবাহিক সম্পর্কের স্থায়িত্ব এবং গুরুত্ব প্রতিষ্ঠা করে। এটি পরিবার নামক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে, কারণ এর সদস্যরা জানে যে সম্পর্ক ভাঙার একটা চূড়ান্ত পর্যায়ে আছে, যার পর আর ফেরা যায় না। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে অনেকের কাছেই তো এই নিয়মটা নারীর জন্য একটু অবমাননাকর মনে হতে পারে, যে তাকে আরেকটা বিয়ে করে আসতে হবে। এই ধারণাটা কেন ভুল, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। এই ধারণাটা ভুল, কারণ এটি বিষয়টিকে ভুল দিক থেকে দেখছে। আইনটি নারীকে বলছে না যে তোমাকে আরেকটা বিয়ে করে আসতে হবে, বরং আইনটি প্রথম স্বামীকে বলছে, তোমার খামখেয়ালিপনার কারণে তুমি এই নারীকে চিরদিনের জন্য হারিয়েছ। সে এখন মুক্ত, সে তার নিজের জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নেবে, নতুন করে সংসার করবে। তোমার সেখানে কোনো অধিকার নেই। তার মানে ফোকাসটা নারীর ওপর নয়, বরং প্রথম স্বামীর নেওয়া সিদ্ধান্তের যে পরিণতি সেটার ওপর। একদম। আর এখান থেকেই মানবাধিকারের দৃষ্টিকোণটা আসে। প্রতারণামূলক হালালা স্পষ্টতই নারীর মানবাধিকারের লঙ্ঘন, কারণ সেখানে তাকে একটা বস্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কোরআনের প্রকৃত নিয়মটি নারীকে স্বাধীনভাবে নতুন জীবন শুরু করার এবং নিজের সঙ্গী বেছে নেওয়ার অধিকারকে সুরক্ষিত রাখে। ৩ তালাকের পর সে আর পুরনো সম্পর্কের কাছে দায়বদ্ধ নয়, এটা তার স্বাধীনতার স্বীকৃতি। তাহলে এই দীর্ঘ আলোচনার পর আমরা যদি সবকিছু একটু গুছিয়ে আনি, মূল কোন বিষয়গুলোকে মাথায় রাখব? আমার মনে হয় কয়েকটি বিষয় খুব পরিষ্কার। প্রথমত, ৩ তালাকের পর আইনগতভাবে প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়া সম্ভব নয়। এটা আল্লাহর দেওয়া একটি চূড়ান্ত সীমা। দ্বিতীয়ত, যা সমাজে হালালা নামে পরিচিত, সেই চুক্তিভিত্তিক বা প্রতারণামূলক ব্যবস্থাটি ইসলামের সম্পূর্ণ হারাম এবং একটি অভিশপ্ত কাজ। পুনরুদ্ধারের পথটি অবশ্যই স্বাভাবিক এবং প্রাকৃতিক হতে হবে, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নয়। আর তৃতীয়ত, দাম্পত্য সম্পর্ক কোনো হালকা বিষয় নয় যে যখন ইচ্ছা ভেঙে ফেলা যায় আর যখন ইচ্ছা জোড়া লাগানো যায়। এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবতে হবে। চতুর্থত, এই আইনটি আসলে নারীর অধিকার রক্ষার একটি বর্ম, যা তাকে পুরুষের খামখেয়ালিপনা থেকে সুরক্ষা দেয়। এবং সবশেষে, আল্লাহর দেওয়ার সীমা মেনে চলার মধ্যেই ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে কোরআনের একটি আয়াত একটি জটিল মানবিক পরিস্থিতি মোকাবিলার জন্য একটি পূর্ণাঙ্গ আইনি, নৈতিক এবং এমনকি মনস্তাত্ত্বিক কাঠামো প্রদান করে। এটা শুধু একটা নিয়ম নয়, বরং এর পেছনে রয়েছে গভীর প্রজ্ঞা আর সামাজিক ভারসাম্য রক্ষার এক অসাধারণ উদ্দেশ্য। আলোচনাটি শেষ করার আগে একটি প্রশ্ন ভাবনার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। আজকের যুগে যেখানে ব্যক্তিগত অনুভূতিকেই প্রায়শই চূড়ান্ত পথপ্রদর্শক হিসেবে দেখা হয়, যেখানে আমার যা ভালো লাগে আমি তাই করব, এই মানসিকতাটা খুব প্রবল, সেখানে একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক যেমন বিবাহের জন্য এমন দৃঢ় এবং অপরিবর্তনীয় সীমানা থাকার অর্থ কী? এই বিষয়টি আমাদের সবাইকে ভাবতে সাহায্য করতে পারে যে সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি এই ধরনের সীমানার গুরুত্ব আসলে কতটুকু।